সবাই সামনে যান, সবাই সামনে যান। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আগমন আগমন, শুভেচ্ছার স্বাগতম। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ঠিক পথে লাও 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 লাও। আসন গ্রহণ করুন। মঞ্চের ডান পাশে যারা আছেন তারা একটু আমাদের পৌরসভার কিছু ভলান্টিয়ারদের কাজ করার সুযোগ করে দিন। সাংবাদিকদের আসনের সামনে থেকে একটু সরে যান, সাংবাদিকদের আসনের সামনে থেকে একটু সরে যান। আমার ডান হাতের মতো ঐতিহ্যবাহী ফরিদপুর পৌরসভার পৌরপিতা হিসেবে আগমন করেছেন আমি সহ কাউন্সিলর বৃন্দ, আগত সকল অতিথিদের জানাই শুভেচ্ছা। আজ জাতীয় জীবনের ঐতিহাসিক দিন। আজকের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অভিসংবাদিতরা বাংলার রাখাল রাজা বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রত্যাবর্তন করেছিলেন। আজ সেই বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিন। আজকের এই দিনেই স্বাধীন দেশের মহানায়ক স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা নির্মাণের। সেই মহাদিনে আমরাও স্বপ্ন দেখে যাচ্ছি নবগত পৌরসভার নবগত পৌরপিতার হাত ধরে বিনির্মিত হবে আমাদের স্বপ্নের ফরিদপুর পৌরসভা। আমি স্বাগত জানাই ফরিদপুর পৌরসভা নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলর বৃন্দকে। আজকের অনুষ্ঠান পরিচালনা করবো মাননীয় মেয়র মহোদয়ের অনুমতিক্রমে। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব আসন অলঙ্কৃত করবেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহজাহান মিয়া স্যার। আমি স্যারের অনুমতিক্রমে আজকের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব গ্রহণ করছি। আমার সঙ্গে সহযোগিতা করবেন ফরিদপুর পৌরসভা কর্মচারী জাহিদ। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি ফরিদপুর পৌরসভার মৌলানা আজিজুল হক সাহেবকে। মৌলানা আজিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء تولد الليل
وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب ইরশাদ হচ্ছে জীবিত দান করো বারাকাল্লাহু লানা ওয়া ইসলাম কাউন্সিলর মনিরুল ইসলাম আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ভাই ওই জায়গাতে খালি বাসুদেবায় ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গীতা থেকে পাঠ চতুর্থ অধ্যায়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয় সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি, সাধুদিগের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে অবতীর্ণ হই। তৃতীয় অধ্যায়। কর্ম নৈব হি সংসুদ্ধিমৎ জনকাদয় লোক সংগ্রহম দেব অপি সংকৃষ্যামি গুপ্তম অর্হসি যদাচারিত শ্রেষ্ঠ দেবতর জন। অনুবাদ। জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করেছিলেন। লোক রক্ষার দিকে দৃষ্টি রাখিয়া তোমার কর্ম করা উচিত। অনুবাদ। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা করেন সাধারণ লোক ও সেই কর্ম করিয়া থাকে। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা বলিয়া স্থির করেন সাধারণ জন তাহাই মানিয়া চলে। ওম যৎক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ যদ্ভবে পুণ্যম ভবতু তৎসর্গম তৎপ্রসাদৎ জনার্দনম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের জীবন হোক শান্তিময়, সমস্ত পৌরবাসীর জীবন হোক শান্তিময়। মাস্টার বিদ্যুৎ সরকার। সবাইকে শুভ সকাল। আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি। এই বিষয়বস্তু 4 অধ্যায় 11 পদ থেকে লিখিত আছে, আর সদাপ্রভুই কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক এবং কয়েকজনকে পালক এবং শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন, পবিত্রগণের পরিপক্ব করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাছিয়ে তোলা হয়, যাবত আমরা সকলে ঈশ্বরের পুত্রের বিষয়ে বিশ্বাস এবং তত্ত্বজ্ঞানে ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থান পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকারে পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই, যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরক্রমে তরঙ্গাহত হয়ে সে শিক্ষাবায়ুতে ইতস্তত পরিচালিত না হই, কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পায়, যিনি মস্তক, যিনি আমাদের ঈশ্বর। প্রত্যেক সন্ধি যে প্রকারে যোগায় তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব পরিণাম অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। অতএব আমি এইরূপ বলিতেছি ও প্রভুতে ত্রিরূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় নয়, কিন্তু আপন আপন মনের অসার ভাবে চলো। তাহারা চিত্তে অন্তর্ভূত হইয়া ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত। অতএব তোমরা পরস্পর মধুর স্বভাব,
ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদেরকে ক্ষমা করিয়াছে। প্রত্যেকের মঙ্গল হোক। এবং অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করার পালা। এবারে নবনির্বাচিত কাউন্সিলর, নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর এবং অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করার পালা। প্রথমেই দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমাদের 27টি ওয়ার্ড থেকে যে সকল কাউন্সিলর বিন্দু নবনির্বাচিত হয়েছেন আমি তাদের নাম পাঠ করছি। 1 নম্বর ওয়ার্ড, প্রথমে হচ্ছিল মেয়র বাবু অমিতাভ বোস। এই মুহূর্তে নবনির্বাচিত পৌর মেয়রকে, ফরিদপুরের পৌরপিতা নবনির্বাচিত পৌর মেয়র জনাব অমিতাভ বোসকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের ফরিদপুর পৌরসভার মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শাহজাহান মিয়া। সেই সঙ্গে আছেন ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব শামসুল আলম। নবনির্বাচিত পৌর মেয়র জনাব অমিতাভ বোসকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমরা সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে, সবাইকে দাঁড়িয়ে করতালি দিয়ে সংবর্ধনা দিব, অভিনন্দন জানাবো। ধন্যবাদ সকলকে। যিনি দীর্ঘদিন পৌরসভার নেতৃত্ব দিয়েছেন বিদায়ী মেয়র জনাব শেখ মাহাতাব আলী মেথুকে ফুল দিয়ে অভিনন্দন জানাবেন ফরিদপুর পৌরসভার কর্মকর্তা জনাব সৈয়দ মোহাম্মদ আশরাফ। এবার ফুল দিয়ে বরণ মাসুদুল হক মাসুদ ভাইকে সহ সাধারণ সম্পাদক ফরিদপুর আওয়ামী লীগ ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের ফরিদপুর পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোল্লা মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের আমি মঞ্চে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফরিদপুর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর আওয়ামী লীগ, ফরিদপুর জেলা আওয়ামী লীগ। এবার ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের সম্মানিত অতিথি ফরিদপুর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জনাব আদি মাসুদকে ফুল দিয়ে বরণ করে নেবেন গোবিন্দ চন্দ্র মন্ডল ফুল দিয়ে বরণ করে নেবেন। এবারে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব কে এম সেলিমকে ফুল দিয়ে বরণ করে নেবেন ফরিদপুর পৌরসভার প্রকৌশলী। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব কে এম সেলিমকে ফুল দিয়ে বরণ করে নেবেন ফরিদপুর পৌরসভার উপসভাপতি প্রকৌশলী জনাব এস এম রফিকুল ইসলাম। আমি নাম বলছি, কাউন্সিলর মহোদয়ের অনুরোধ করতে একটু দাঁড়ায়, এই আসনের সামনে দাঁড়ালে আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নেব। জনাব জাফর আহমেদ খান, কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, জনাব জাফর আহমেদ খান।
আব্দুর রাজ্জাক মাস্টার সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান যারা আব্দুর রাজ্জাক মোল্লাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য যারা ঝর্ণা হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য যারা ঝর্ণা হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা সুবলচন্দ্র শাহকে মঞ্চে ইতিমধ্যে মঞ্চে এসেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা সুবলচন্দ্র শাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে অনুরোধ করছি। আমাদের ফরিদপুর পৌরসভার উপসভাপতি কমিশনার শিমুল দাসকে জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা সুবলচন্দ্র শাহকে ফুল দিয়ে বরণ করে দেবেন শিমুল দাস। জেলা পরিষদের সদস্য ঝর্ণা হোসেনকে ফুল দিয়ে বরণ করে দেবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা পরিষদের সদস্য ঝর্ণা হোসেনকে ফুল দিয়ে বরণ করে দেবেন সৈয়দ আহমদুজ্জামান। ফরিদপুর পৌরসভার নেতৃত্বে সৈয়দ আহমদুজ্জামান। আমি নবনির্বাচিত পৌর মেয়রের মেয়র ভাবি জ্যোতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জ্যোতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রীমতী শ্রাবণী বোস ইতিমধ্যে আমাদের আছেন। আমি পৌরসভার কর্মীদের অনুরোধ করবো তাকে একটি আসন দেওয়ার সামনে আসন দেওয়ার জন্য। এবারে মিসেস মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন ফরিদপুর পৌরসভা হিসাবে কর্মকর্তা যারা গোবিন্দ চন্দ্র মন্ডল। এবারে মিসেস মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন ফরিদপুর পৌরসভা হিসাবে কর্মকর্তা যারা গোবিন্দ চন্দ্র মন্ডল। টিভির নিউজ তারা করবারই দিবে না, ক্যামেরা এই দিকে তাকান দাদা, ধরেন ভাবি ধরেন। এবারে ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান যারা আত্মরক্ষাকে ফুল দিয়ে বরণ করে নেবেন সরকারি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এবারে সদর উপজেলা চেয়ারম্যান যারা আত্মরক্ষাকে ফুল দিয়ে বরণ করে নেবেন সরকারি কমিশনার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। দুই নম্বর কাউন্সিলর পর্যন্ত গিয়েছিলাম। এবার 3 নম্বর কাউন্সিলর মোহাম্মদ হানিফ শেখ। 3 নম্বর কাউন্সিলর মোহাম্মদ হানিফ শেখ। 4 নম্বর কাউন্সিলর আব্দুল সত্তার মিয়া। 4 নম্বর কাউন্সিলর আব্দুল সত্তার মিয়া। 7 নম্বর কাউন্সিলর জনাব তুল্লুর রহমান, কাউন্সিলর ফরিদপুর পৌরসভা। 8 নম্বর কাউন্সিলর অপূর্ব সাহা অপু। 8 নম্বর কাউন্সিলর অপূর্ব সাহা অপু তাকে ফেরত বরণ করে নিচ্ছেন ফরিদপুর পৌরসভার কর্মচারীদের। 9 নম্বর কাউন্সিলর 8 নম্বর কাউন্সিলরকে ফেরত বরণ করে নিলেন আমাদের ফরিদপুর পৌরসভার কর্মচারী অপূর্ব কুমার সাহাকে ফেরত বরণ করে নিচ্ছেন। 9 নম্বর কাউন্সিলর মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা। 9 নং নুরুল ইসলাম মোল্লাকে ফেরত বরণ করে নিচ্ছেন আমাদের পৌরসভার কর্মচারীবৃন্দ। 10 নম্বর কাউন্সিলর খন্দকার শামসুল আরিফিন। খন্দকার শামসুল আরিফিন কাউন্সিলর ফরিদপুর পৌরসভা 10 নম্বর। 11
11 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মনির ইসলাম মনির ভাইকে কেন্দ্রে বড় করে নিচ্ছেন আমাদের ফরিদপুর পৌরসভার কর্মচারী। 12 নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির কে কেন্দ্রে বড় করে নিচ্ছেন। 13 নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিনান কাউন্সিলর ফরিদপুর পৌরসভা 14 নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার শেখ তাকে ফুলে বরণ করে নিচ্ছেন ফরিদপুর পৌরসভার কর্মচারী। 15 নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান তাকে ফুলে বরণ করে নিচ্ছেন। এবারে 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা ফুল দিয়ে পালন করে নিচ্ছেন ফরিদপুর পৌরসভার কর্মচারী। 17 নম্বর কাউন্সিলর অনুপস্থিত আছে। 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আখতার উদ্দিন মন্ডল। 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক। হ্যালো ভাই এই সামনে জায়গাটাই মোহাম্মদ মোবারক খলিফা। 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোবারক খলিফা। এইদিকে 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা। 22 নম্বর মৃধা। নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন ফয়সাল। 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন ফয়সাল। 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন আহমেদ মানু। 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব মাইনুদ্দিন আহমেদ মানু। 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হোসেন সৈয়দ আলাউল হোসেন। এদিকে তাকান তো না 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হক। 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হক। এদিকে তাকাও 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল রাজ্জাক। 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল রাজ্জাক।
সংরক্ষিত মহিলা আসন কাউন্সিলর বিন্দু তাদেরকে পর্যায়ক্রমে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের পৌরসভা কমিটির বিন্দু। প্রথম 1 নম্বর জয়জন বেগমকে ফুল দিয়ে বরণ করে নেবেন। জয়জন বেগম, হেলেনা বেগম কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, হেলেনা বেগম কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, দুনিয়া আক্তার মহিলা কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, মাসুমা বেগম মহিলা কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, নাজরুল আক্তার মহিলা কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, আফরোজা সুলতানা টুটু কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, আফরোজা সুলতানা টুটু মহিলা কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, নাহার জুবায়ের মহিলা কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, নাজনীন আক্তার মহিলা কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, বাম পাশে আমাদের কিছু কর্মচারী ভিড় করেছেন, আমাদের পৌরসভার কিছু কর্মচারী ভিড় করেছেন। আমি তাদেরকে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য এবারে মহিলা কাউন্সিলর 7 নং আসনের মহিলা কাউন্সিলর নাহার জুবায়েরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। নাহার জুবায়েরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। তানিয়া আক্তার রিভাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। চামেলি আক্তার, অতিথি বেশ কিছু আমন্ত্রিত অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে আরো সমৃদ্ধ করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ। আমি অত্যন্ত দুঃখিত যে তাদেরকে আমি মঞ্চে আনতে পারছি না। আমাদের মঞ্চে আসন সংকটের কারণে, সীমাবদ্ধতার কারণে আমি তাদেরকে মঞ্চে আনতে পারছি না। তবে আমি তাদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য কর্মকর্তা কর্মচারী বৃন্দদের আমি একে একে নাম বলছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব শওকত আলী জাহিদ। ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব শওকত আলী জাহিদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ফরিদপুর পৌরসভার কর্মচারী। আরো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাবু সমীর বোস, জেলা আওয়ামী লীগ নেতা বাবু সমীর বোস। ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। বাবু সমীর বোস। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব লিয়াকত, আরো উপস্থিত আছেন আমাদের আরেক বড় ভাই জনাব ইশতিয়াক আরিফ, তথ্য কমিশনার সম্পাদক জেলা আওয়ামী লীগ জনাব ইশতিয়াক আরিফ। তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। বরণ করে নিচ্ছে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে জনাব খায়রুদ্দিন আহমেদ মিরাজ। ধন্যবাদ। মেয়র এবং কাউন্সিলর বৃন্দের ফরিদপুর পৌরসভার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পালা। আমি ফরিদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা
জনাব ওহিদুল মিয়াকে দায়িত্ব গ্রহণ পত্র সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সাজান মিয়া স্যারকে পত্র স্বাক্ষর করার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সাজান মিয়া স্যারকে পত্র গ্রহণ এই পত্র স্বাক্ষর করে খেলা দেন না ভাই। দাদা 10 সেকেন্ড ধরেন, 10 সেকেন্ড 10 সেকেন্ড একটা ভালো ছবি তোলেন, ওইটা সবাই ভালো করে শেষ হলো সেই মহেন্দ্র ফোন আমরা সবাই গণতান্ত্রিক দিয়ে তাকে স্বাগত জানাবো। অনেক অনেক সংগঠন অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে বিনীতভাবে বলতে চাই, আজকের এই অনুষ্ঠানটা একটা নির্ধারিত অনুষ্ঠান, একটা নির্ধারিত শখের অনুষ্ঠান, শুধুমাত্র পৌরসভার দায়িত্ব গ্রহণের বক্তব্যে বলা। আমি সম্মানিত মহিলা কাউন্সিলরদের অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য। সম্মানিত মহিলা কাউন্সিলরদের অনুরোধ করবো আসন। সভাপতি ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদপুর পৌরসভা। জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদপুর পৌরসভা। সকাল ফরিদপুর পৌরসভা নবনির্বাচিত মেয়র জনাব অমিতাভ ঘোষ, সম্মানিত কাউন্সিলর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মধ্যমণি জনাব অমিতাভ ঘোষ, মেয়র ফরিদপুর পৌরসভা, জনাব শেখ মাহতাব আলী মেথু, মেয়র ভাবি, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার পৌরসভার বিভিন্ন স্তরের সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আজকের এই ক্ষুদ্র আয়োজনে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক দিন। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এমনি একটি ঐতিহাসিক দিনে আমাদের মাননীয় নতুন মেয়র মহোদয় এবং তার সহকর্মীবৃন্দ এই মহেন্দ্রক্ষণে ফরিদপুর পৌরসভার দায়িত্ব গ্রহণ করেন। আমি তাকে এবং তার সহকর্মীদেরকে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এই স্থলে সেই একটি কথা আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে যে সেই সাহসী যে চ্যালেঞ্জ দিতে পারে। আমি মেয়র মহোদয় এবং তার সহকর্মীদেরকে বলবো যে আপনারা একটি বড় চ্যালেঞ্জ নিয়ে আজকের এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। কারণ এতদিন এই পৌরসভার আয়তন ছিল 17.23 স্কয়ার কিলোমিটার এবং জনসংখ্যা ছিল মাত্র 1,48,000। আর সেই পৌরসভার আপনি দায়িত্ব নিলেন, সেই পৌরসভার আয়তন কিন্তু এখন 66 স্কয়ার কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 4 লাখের উপরে। এই বিশাল জনগোষ্ঠীর প্রত্যাশা আপনার কাছে অনেক বেশি এবং জনগণ সেই প্রত্যাশা নিয়েই আপনাকে নির্বাচিত করে, সম্মানিত কাউন্সিলরবৃন্দকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন এবং আগামী 5 বছর আপনি সেই দায়িত্ব পালন করবেন, সম্মানিত কাউন্সিলরবৃন্দ সেই দায়িত্ব পালন করবেন। আমি আশা করি আমি সহ আমার সহকর্মীবৃন্দ
আপনার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা অবশ্যই তারা দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং আশা করি আপনি তাদের সর্বোচ্চ যে মেধা এবং যোগ্যতা সেটির সহযোগিতা আপনি পাবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে আপনার যে প্রতিশ্রুতি আমি মনে করি সেই প্রতিশ্রুতি পালনে আমি সহ আমার সহকর্মীবৃন্দ সদা আপনার পাশে থাকি। আজকের এই আয়োজনের সাথে আমার সহকর্মীবৃন্দ সহ যারা নিরলস চেষ্টা করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আমি মনে করি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সেটি আমার ব্যর্থতা, আর যদি এই অনুষ্ঠানে কোনো ভালো কিছু থাকে সবকিছুই আপনাদের সহযোগিতা। তো এত পরবর্তীতে যে অনুষ্ঠান বিভিন্ন আলোচনা হবে সেগুলো আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে ধৈর্য সহকারে সে কথাগুলো শুনবেন। আমরা নতুন মেয়র মহোদয়ের কাছ থেকে দিক নির্দেশনা নিব। আমাদের প্রাক্তন মেয়র মহোদয় আছেন, তিনিও তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কথা এখানে বলবেন এবং নতুন মেয়র মহোদয়ের সাথে তিনিও থাকবেন। তো আপনারা এই ক্ষুদ্র আয়োজনে আপনারা এসে সামিল হয়েছেন এজন্য আপনাদের সকলকে পৌরসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে নতুন মেয়র মহোদয় এবং সম্মানিত কাউন্সিলরবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। সুধীমণ্ডলী এবার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ফলাদ হোসেন বিশ্বাস, ন্যাশনাল পরিদর্শক ও সভাপতি পৌর কর্মচারী ইউনিয়ন। আজ নবনির্বাচিত ফরিদপুর পৌরসভার মাননীয় মেয়র ও কাউন্সিলর দায়িত্ব গ্রহণ আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ফরিদপুর জেলার সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান জনাব শামসুল হক বোলাবস্তার স্যারকে। আমি ফরিদপুর জেলার সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান জনাব শামসুল হক স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি শুধু না পুরো কাউন্সিলর না 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 তুমি বসো এসব একটা করে চেয়ার পিছিয়ে দেন সবাই, আর আপনারা বসেন একটা করে চেয়ার সবাই একটা করে চেয়ার সরে দেন। আমাদের এই আজকের অনুষ্ঠানকে আরো 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 নান্দনিক করে তুলেছেন যার উপস্থিতি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শামসুল রশিদের উপসভাপতি প্রকৌশলী বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি জনাব আমিনুল ইসলাম। একটু পিছান না পিছালেই করতে পারবো না। বাদল ভাই এদিক দেন, ওইদিক ঘুরেন, ওইদিক থেকে এদিক ঘুরেন। আমরা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবো। ঠিক আছে। বিশ্বাস বক্তব্য দেবেন। জনপ্রিয় মেয়র শেখ মাহাতাব আলী মিথুন এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত পৌরবাসী এবং আমার প্রাণপ্রিয় কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ রবিবার ফরিদপুর পৌরসভার জন্য একটি ঐতিহাসিক দিন। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের
পৌর কর্মচারীদের পক্ষ থেকে জানাই ত্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা। মাননীয় মেয়র, আসলে আজ থেকে পৌরপিতা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের প্রতি আপনার পিতৃতুল্য সমাচরণ দিয়ে লালন পালন করবেন বলে আশা রাখি। একই সাথে সন্তান হিসাবে আপনার দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি আমরা প্রাণ দিয়ে হলেও বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আপনার দেওয়া দিক নির্দেশনা যথাযথভাবে আমরা পালন করব। ফরিদপুর পৌরসভা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম পৌরসভা। আগামীতে আপনাকে সর্বপ্রকার সহায়তা পৌর কর্মকর্তা কর্মচারীরা করবে। ফরিদপুর পৌরসভার সুনাম আপনার হাত ধরে আরো বৃদ্ধি পাবে বলে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ বাংলাদেশের বিশ্বাস দর্শক মন্ডলী। এবার শুভেচ্ছা বক্তব্য রাখছেন কর্মকর্তাদের পক্ষ থেকে। বক্তব্য রাখবেন মোহাম্মদ শামসুল আলম, নির্বাহী প্রকৌশলী, ফরিদপুর পৌরসভা ও উপদেষ্টা বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। যারা শামসুল আলম খানকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর পৌরসভা নবনির্বাচিত পরিষদের সম্মানিত মাননীয় মেয়র মহোদয়, সম্মানিত কাউন্সিলর বৃন্দের যোগদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, নবনির্বাচিত মেয়র মাননীয় মেয়র জনাব অমিতাভ ঘোষ, উপস্থিত আছেন জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, বিদায়ী মেয়র জনাব শেখ মাহতাব আলী মেঠু, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, উপস্থিত সম্মানিত পৌর নাগরিক বৃন্দ, যাদের জন্য এই অনুষ্ঠান, উপস্থিত ভদ্র মহোদয় ও ভদ্র মহিলাগণ, প্রিয় সহকর্মীবৃন্দ, সকলকেই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পৌরসভার কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে প্রথমে এই পরিষদকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং সালাম জানাই। এখানে অনেক ধরনের বক্তৃতা আমাদের কর্মকর্তাদের ভিতর থেকে দেওয়া হয়েছে। আমি যেহেতু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা, দীর্ঘদিন স্থানীয় সরকারের একজন কর্মচারী হিসেবে আপনাদের জনগণের সেবা করে এসেছি, আসছি, চলছি, তাই এই ধরনের একটি অনুষ্ঠানে আমি একটু 1 মিনিটে স্থানীয় সরকারের বা পৌরসভার একটু ফিরে দেখতে চাই অতীত ইতিহাস। আমরা আজকে যে পৌরসভায় দাঁড়িয়ে আছি, এটি আমাদের আবহমান বাংলার মূল স্ট্রাকচারের স্থানীয় সরকার ছিল না। হাজার হাজার বছর ধরে যে স্থানীয় সরকার আমাদের বাংলায় ছিল, এটি ছিল না। এটি মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে 1687 সালে মাদ্রাজ শহরে তাদের কাজের সুবিধার জন্য শুরু করেন। পরবর্তীতে আরো 2টা প্রেসিডেন্সিতে তারা শুরু করেছিলেন শহরে, কলকাতা এবং বোম্বে, অর্থাৎ 3টা কোস্টাল বেল্টে তাদের ব্যবসায়িক কার্যক্রমে শুরু করেছিলেন। পরবর্তীতে 1864 সালের দিকে একটি আইন প্রণয়ন করেন। তার ভিত্তিতে জেলা শহরগুলো, বড় বড় জেলা শহরগুলো পৌরসভায় উন্নীত হয়েছিল। ফরিদপুর পৌরসভার জন্ম 1869 সালে, সেই 1864 আইন বলে। ব্রিটিশ সরকার দেখলেন, ফ্যামিং কমিশন তৈরি করেছিলেন। ফ্যামিং কমিশন যে রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্ট ব্রিটিশ সরকারের কাছে যখন গেল, বলল এদেশে দুর্ভিক্ষর মূল কারণ হলো ভারতীয় উপমহাদেশের জনগণকে তাদের ক্ষমতায়নের অভাব আছে। অর্থাৎ
কোনো দুর্ভিক্ষ শুধুমাত্র খাদ্য থাকলেই হয় না, সেটা অমর্ত্য সেনের আমরা যে বই সেখানে দেখেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যদি না থাকে, রাষ্ট্রের ভিতর পরিচালন ব্যবস্থা যদি জনগণের হাতে না থাকে, তাহলে খাদ্য থাকলেও দুর্ভিক্ষ হতে পারে। এবং ডক্টর অমর্ত্য সেনের বিখ্যাত গবেষণা এর উপরে রিসেন্টলি রয়েছে। তখনও ফ্যামিন কমিশন এই কথাটাই বললেন যে এই ভারতীয় উপমহাদেশের জনগণকে ক্ষমতায়ন করতে হবে। তারই প্রেক্ষিতে লর্ড রিবন্স রেজুলেশন হলো এবং 1884 এবং 1885 সালে দুটো বিখ্যাত আইন প্রণয়ন হয়েছিল। একটা লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট 1884 আর একটা বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট। সেই বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট 1860 পর্যন্ত চললো। পরবর্তীতে পাকিস্তান সরকার, জানেন আপনারা, বেসিক ডেমোক্রেসির মাধ্যমে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল। আমাদের জনপ্রতিনিধিদের যে ক্ষমতা, জনগণের যে ক্ষমতা, সেই ধ্বংস হয়ে গেল। পরবর্তীতে এসে জাতির পিতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানের 59 এবং 60 অনুচ্ছেদ, এটাকে বলা হয়েছে সুপ্রিম কোর্টে যে বলা হচ্ছে ইউনিক ফিচার অফ দি কনস্টিটিউশন। এটা আমাদের উপমহাদেশে এই ধরনের কোন একটি অনুচ্ছেদ নাই যেটা পৌরসভাকে এবং প্রত্যেকটা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রশাসনিক একাংশ ঘোষণা, অর্থাৎ প্রশাসনিক একাংশ যা জাতির পিতা আমাদেরকে উপহার দিয়েছিলেন। এটি আমার এর সত্য ইতিহাস। এবার আমি পৌরসভা যদি বলি, আমি একজন পৌরসভার প্রকৌশলী। আমি কিন্তু ঘরের ভিতরের প্রকৌশলী নয়, আপনাদের কাতারের প্রকৌশলী। আপনাদের ঘরে বসে, আপনাদের কুড়ে ঘরে বসে, আপনাদের রাস্তায় বসে পরিকল্পনা করাই হচ্ছে আমার কাজ। কারণ জনপ্রতিনিধিদের সাথে চাকরি করাই আমার দায়িত্ব। সেই হিসেবে আমরা কাজ করি। আমাদের মূল কাজ অনেকগুলো কাজের ভিতরে বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি সরবরাহ করা, বৈদ্যুতিক আলো এবং ড্রেনেজ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সহ সামাজিক নিরাপত্তা দেওয়া। এই কাজগুলোতে আপনাদের সহযোগিতা প্রয়োজন, জনগণের অংশগ্রহণ প্রয়োজন। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এর পিছনেই আছে একটি ডিজিটাল সেন্টার। কিছুক্ষণ আগেই আমার কলকাতা থেকে ফোন দিচ্ছে, আমি ফোনটা রিসিভ করতে পারিনি। আমি জানি সেই ফোনে কি আসতে পারে। এই ডিজিটাল সেন্টার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 9টি পৌরসভা এবং 1টি সিটি কর্পোরেশনে এটি মডেল হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। আপনাদেরই প্রতিষ্ঠান, আমরা সেখানকার কর্মচারী মাত্র। আপনাদের সহযোগিতায়, আপনাদের আগ্রহে, আপনাদের আন্তরিকতায় এটি এগিয়ে যাবে। তারা দেখতে আসবে যে বাংলাদেশ এই প্রতিষ্ঠানটাকে কিভাবে কোরিয়ান গভর্নমেন্টের টাকা এটা করা হয়েছে, এটা জনগণ নিচ্ছে কিনা, জনগণ চালাচ্ছে কিনা, সেইটা দেখার জন্য সেই কোরিয়ান গভর্নমেন্টের একটা প্রতিনিধি দল আসতে পারে এই প্রতিষ্ঠানে। আপনাদের সেবা সরকার চাচ্ছে নো ভিজিট, টাইম লেস হবে, নো কস্ট। টাইম, কস্ট, ভিজিট 0 হলে করাপশন কমবে, জনসেবা বাড়বে। অর্থাৎ আপনার সাথে আমি সেবা প্রদান করি, আপনারা সেবা গ্রহণ করেন, দুইজনের সাক্ষাৎ যত কম হবে, করাপশন তত কমবে। এটা প্রতিষ্ঠিত বিষয়। তারই জন্য আমরা ঘরে ঘরে যাতে সেবা পৌঁছে দিতে পারি, সেই কাজ আমরা ভিতর থেকে করছি। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আশা করি এই সরিষা তার সঠিক নেতৃত্ব দিয়ে, যুগোপযোগী নেতৃত্ব দিয়ে, বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমরা কর্মকর্তা কর্মচারী হিসেবে সেই সহযোগিতা, সেই সেবা উৎপাদন করে সেবার ফেরিওয়ালা হয়ে আপনাদের ঘরে সেবা পৌঁছে দেবো, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সালাম এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাতে ঘামের তুই বাঁচা। আমরা একসাথ নবীন কাউন্সিলর পেয়েছি। এবার কাউন্সিলরদের মধ্যে থেকে বক্তব্যের পালা। আমরা প্রথমেই সংরক্ষিত আসনের কাউন্সিলর মোহাম্মদ হিরেনা খানমকে আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ হিরেনা খানম। সর্বোচ্চ রেকর্ড ছিল। অনুষ্ঠানের সভাপতি সাধারণ মেয়া এবং মঞ্চ উপবিষ্ট অনেকেরই নাম বলার সময় নেই, আমি তবু বলছি। মঞ্চ উপবিষ্ট জেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনেই লন্ডন থেকে স্বদেশ পরিবর্তন করে
আমাদের এইটাই আমরা জানি যারা আমরা জয়ী হয়েছে আজকে, যারা আমরা আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। বক্তব্য নিয়ে আসছেন 2 নম্বর কাউন্সিলর মোহাম্মদ কুদ্দুসুর রহমান, তার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব কুদ্দুসুর রহমান, কাউন্সিলর ফরিদপুর পৌরসভা। ফরিদপুর পৌরসভা কর্তৃক আয়োজিত নবনির্বাচিত শেখ হাসিনা নির্বাচিত প্রতিনিধি হিসেবে আস্থার সাথে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ফরিদপুর পৌরসভার 4 লক্ষ অধিবাসী সেই দায়িত্বশীল নেতা বাবু অমিতাভ বোস, প্রিয় সাধারণ জনগণ, পৌরবাসী। আজকে 10ই জানুয়ারি বাঙালি জাতির ঐতিহাসিক দিন। সেই ঐতিহাসিক দিনে বঙ্গবন্ধু এদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন, 7.5 কোটি বাঙালির দায়িত্ব গ্রহণ করেছিলেন রেসকোর্স ময়দানে। এমন একটা দিনেই আমাদের আজকে পৌর অডিটোরিয়ামের বাইরে পৌর মিলনায়তনের করবেন। আমি সাবেক মেয়র আমার চোদ্দের বড় ভাই শেখ মেহতাব আলী মেজে ভাই এখানে রয়েছেন। আমরা একটি পরিবর্তন লক্ষ্য করছি যে একটা গাছের পাতা ধরে যায় আর একটা পাতা গজায়, ঠিক তেমন না, স্থানান্তর হয়ে গেছে। আমরা সেই পরিবেশে এখানে মেজে ভাইকে দেখছি, তিনিও আমাদেরকে স্বাভাবিকভাবে তার অভিজ্ঞতা থেকে আমার নতুন মেয়রকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহায়তা করবেন। সার্ভিস হোল্ডার হিসেবে আমরা আপনাদের সেবা দাস, ভোট দিয়ে আমাদেরকে সেবা দাস বানিয়ে দিয়েছেন। এটা একটা কঠিন দায়িত্ব, এটা আমরা আপনাদের সেবক হয়ে গেছি। আমরা তাদের সেবকের ভূমিকায় যথাযথভাবে সততা, দায়বদ্ধতা, দায়িত্বশীলতা এবং দুর্নীতিমুক্ত প্রত্যাশা করি। আমি সবাইকে, পৌরবাসীকে আবারও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমাদের 27টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দের পক্ষ থেকে, 2 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে পৌরবাসীকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক পৌরবাসী। 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বিধা, মোহাম্মদ নজরুল ইসলাম বিধা তার বক্তব্য নিয়ে আসছেন। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর বৃন্দদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি সহ সকল নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত কাউন্সিলর বৃন্দ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির প্রত্যাবর্তন দিবস। এই দিনে আমরা দায়িত্ব গ্রহণ করছি। আমি ফরিদপুর পৌরসভায় যে দায়িত্ব গ্রহণের পর থেকে যেন আমরা আপনাদের দেওয়া দায়িত্ব সুস্থ ও সুন্দরভাবে পালন করতে পারি, সেই সাথে আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। এই কারণে যে ফরিদপুর পৌরসভা আগে ছিল 9টি ওয়ার্ড, বর্তমান হয়েছে 27টি ওয়ার্ড। এত বড় পৌরসভার কর্মচারী হিসেবে মিষ্টি ভাষী এবং সুন্দর আচরণের মাধ্যমে তাদের সন্তুষ্ট করি। যদি এর ব্যতিক্রম হয়, আমরা যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছি এবং আমাদের নেতা মেয়র বাবু অমিতাভ ঘোষ সহ আমরা কিন্তু এটা কখনোই, অতিথিবৃন্দ আছেন, আমাদের যারা নেত্রী আছেন, আমাদের রাজনৈতিক অভিভাবক যারা আছেন, তারা যদি আমাদের সহযোগিতা না করেন, আমাদের দিক নির্দেশনা না দেন, আমাদের যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, আমাদের রাজনৈতিক মুরব্বীগণ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যাতে ভবিষ্যতে আগামী 5 বছর সুন্দর সুস্থভাবে এই পরিষদকে পরিচালনা করতে পারি। সেই জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ, আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে আমি পরিশেষে সকল পৌরবাসীকে পৌরসভার পক্ষ থেকে, আমার 22 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে
আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে বক্তব্য রাখতে আসছেন ফরিদপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মিসেস আইবি মাসুদ। মহিলা সম্পাদক মিসেস আইবি মাসুদ। নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের দায়িত্বপূর্ণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সুবোধ চন্দ্র শাহ, উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ, উপস্থিত রয়েছেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক এম সেলিম সহ কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, উপস্থিত রয়েছেন কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভাই, আর উপস্থিত রয়েছেন আমাদের এখানে অনেক আওয়ামী লীগের একসাথ নেতা, সহযোগী সংগঠনের সভাপতি, এখানে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সকাতের জাহিদ আকাশ, আমাদের শ্রমিক লীগের সভাপতি, সবার ভাই বোনেরা, সাংবাদিক ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজ 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আপনাদের আমি মনে করি আজকে যারা এই দায়িত্ব গ্রহণ করছেন তা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ যেদিনে আমার বঙ্গবন্ধু এই বাংলাদেশের মাটিতে পা দিয়েছিলেন ঠিক সেই দিনই আপনারা দায়িত্ব গ্রহণ করছেন। তো আমি আপনারা যারা দায়িত্ব নিয়েছেন, আমি একজন পৌরসভার নাগরিক হিসাবে আপনাদের কাছে দাবি রাখবো, বিগত দিনে পৌরবাসীর যে আশা-আকাঙ্ক্ষা ছিল সেই আশা-আকাঙ্ক্ষা হয়তো অনেকটাই পূরণ করা সম্ভব হয় নাই। তো আপনারা সেদিকে দৃষ্টি রাখবেন যেন পৌরবাসী তাদের নাগরিক যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো যেন পায়, থেকে যেন বঞ্চিত না হয়। আমি আমার কথা আর বাড়াবো না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী দিনে যারা আপনারা দায়িত্ব নিয়েছেন তারা সুস্থ সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন সেই কামনা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ফরিদপুরবাসী। মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুল হাসান নাবলু, আজ আমরা গভীর শ্রদ্ধার সাথে তার কথা স্মরণ করছি। আজ এই ভয়ক্রান্ত মনে আমাদের সেই প্রাণপুরণের নেতার কথা মনে পড়ে যায়, তিনি এই ফরিদপুর শহরে প্রত্যেকটা রাস্তা, ইট বালি, মানুষ, শ্রমিক, জনতা, সকল মানুষকে তিনি আগলে রাখতেন। আজ আমি শ্রদ্ধার সাথে তার কথা স্মরণ করছি। এখন বক্তব্য রাখতে আসছেন বীর মুক্তিযোদ্ধা মরহুম হাসিবুল হাসান নাবলু সাহেবের সহধর্মণী জনাব ঝর্ণা হাসান। এখন বক্তব্য রাখতে আসছেন যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা আওয়ামী লীগ। জনাব অমিতাভ ঘোষ ও সকল কাউন্সিলর বৃন্দ, আজকে দায়িত্বভার গ্রহণ করার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুবোধ চন্দ্র সাহা, এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শামসুল হক ভোলা মাস্টার, এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আইবি মাসুদ, এই মঞ্চে আরো উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
মাসুদুল হক মাসুদ, এখানে উপস্থিত আছেন কোতোয়ালির সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার, উপস্থিত আছেন সাবেক মেয়র মাহতাব আলী মেথু, উপস্থিত আছেন KM সেলিম, সাংগঠনিক সম্পাদক ফরিদপুর জেলা আওয়ামী লীগ, এখানে উপস্থিত আছেন আমাদের ফার্স্ট লেডি বাবু অমিতাভ বোসের সহধর্মিণী না কি নাম শ্রাবণী বোস, এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আর একজন মাইনুদ্দিন আহমেদ মানু, উপস্থিত আছেন কমিশনার বিন্দু আফসার উদ্দিন মন্ডল কমিশনার, উপস্থিত আছেন ফাইসাল আর একজন কমিশনার, আরো অনেক নেতা আছে উপস্থিত। আসলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, উপস্থিত আছেন কোতোয়ালি সেক্রেটারি শামসুল আলম চৌধুরী, উপস্থিত আছেন প্রবীণ নেতা সমীর বোস, উপস্থিত আছেন মিরাজ, উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা দুর্দিনে আওয়ামী লীগ করা লিয়াকত ভাই, উপস্থিত আছেন ছাত্রলীগের রুমন দেবাশিস বাবু, আরো অনেকে আসলে সবার নামও জানি না, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সুনীল দা সদস্য সুনীল দা আছেন এই অনুষ্ঠানের মধ্যমণি বাবু অমিতাভ বোস, যাকে ঘিরে আজকে এই অনুষ্ঠান। উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজ 10ই জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে প্রথমে লন্ডনে যান, তারপরে দিল্লি থেকে উনি বাংলাদেশে ফেরত আসেন আজকের এই দিনে। এই দিনটি স্বাভাবিক কারণে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে বাবু অমিতাভ বোস দায়িত্ব নিতে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছা ছিল সোনার বাংলা করার, সেই সোনার বাংলা করার দায়িত্ব এখন জননেত্রী শেখ হাসিনার উপরে। সেই সোনার বাংলা করে তুলবেন আমাদের ফরিদপুর, সোনার করে তুলবেন আমাদের অমিতাভ বোস, এই বিশ্বাস কিন্তু আমরা রাখি। আপনারা জানেন যে হাসিবুল হাসান লাবলু এই ব্যক্তিত্ব একজন চেয়ারম্যান ছিলেন, তারপরে কিন্তু দীর্ঘ 17 বছর আমরা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে পাই নাই, সুতরাং আমাদেরও তেমন গুরুত্ব এখানে ছিল না। এখন দীর্ঘ 17 বছর পরে আমরা কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পেয়েছি। সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বটে, সে একজন দলের কিন্তু চেয়ারম্যান, কিন্তু যখন তিনি নির্বাচিত হয়েছেন এখন তার উপর দায়িত্ব কিন্তু প্রত্যেকটি নাগরিকের। কে ভোট দিয়েছে কে ভোট দেয়নি সেটি কিন্তু তার কাছে এখন বড় কথা নয়, তার কাছে এখন বড় কথা যে নাগরিক সুবিধা, কে কতটুকু নাগরিক সুবিধা পাওয়ার যোগ্য তাকে ঠিক ততটুকু নাগরিক সুবিধা কিন্তু দিতে হবে। এটি কিন্তু আমরা বিশ্বাস করি যে বাবু অমিতাভ বোস সেইভাবেই চলবে। এখানে কাউন্সিলর বৃন্দ আছেন, মহিলা কাউন্সিলর বৃন্দ আছেন, আপনাদেরও বলবো যে আপনারা যারা এখানে নির্বাচিত হয়ে আসছেন আপনাদেরকে কাছে কিন্তু জনগণের অনেক চাওয়া। এই 17 বছর পরে কিন্তু নতুন করে একটি চাওয়ার সৃষ্টি হয়েছে, এটি কিন্তু আপনাদের দেখতে হবে। তো আমি বিশ্বাস করি যে আপনারা সবাই সেইভাবে চলবেন, সেইভাবে কাজ করবেন, যেইভাবে হাসিবুল হাসান লাবলুকে এই চেয়ার থেকে উৎখাত করা হয়েছিল, ভবিষ্যতে যেন আর কোনো অপশক্তি এই চেয়ার থেকে সেই দিকটা খেয়াল রাখবেন। আশা করি যারা নবনির্বাচিত চেয়ারম্যান, নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ আপনাদের পাশে আছে, আমরাও আপনাদের পাশে আছি। যখনই যেটার প্রয়োজন হবে আমাদের কাছে বলবেন, আমরা কিন্তু বাধ্য করবো তাদের যে কেন এই কাজটি করেনি। তো আমি চাই যে বাবু অমিতাভ বোস আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, আমরা সবসময় আপনার পাশে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ঝর্ণা হাসানকে তার সকলের সুন্দর ভাষায় বক্তব্য রাখবার জন্য। সেই শ্রদ্ধাভাজন প্রাণ পুরুষ বীর মুক্তিযোদ্ধা প্রিয় মানুষ, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, জনাব আব্দুর রাজ্জাক মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক দিন 10ই জানুয়ারি। সেই দিনে ফরিদপুরের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের দায়িত্বভার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আজকে যিনি ফরিদপুরের দায়িত্ব নিচ্ছেন সেই নবনির্বাচিত মেয়র সহ আমাদের জেলা
আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, একটু আগে যিনি বক্তব্য রাখলেন যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, আইবি মাসুদ ভাই মহিলা সম্পাদিকা সহ আওয়ামী লীগের জেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত পৌরবাসী, সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইরা, সবাইকে ফরিদপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ কোতোয়ালি থানা শাখার পক্ষ থেকে আজকের দিনে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আমি আমার কথা দীর্ঘ করতে চাই না। আজকে অবশ্যই আমরা আশা করি এই দিনে যে যাত্রা শুরু হয়েছিল 10ই জানুয়ারি 1972, ঠিক এই 10ই জানুয়ারি ফরিদপুরের এই 27 ওয়ার্ডের নতুন নবনির্বাচিত মেয়ররা সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেই জনগণের ভালোবাসা অর্জনের জন্য, সেই জনগণের অভাব অভিযোগকে দূর করে যেমনি ভাবে ধ্বংসস্তূপ বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় জাতীয় জনগণ এগিয়ে গিয়েছিলেন। আমাদের বিশ্বাস এই ফরিদপুর পৌরসভার 27টি ওয়ার্ড নিয়ে আজকের পরিষদ সেই গতিতে, সেই জনপ্রিয়তা অর্জনের জন্য কাজ করে যাবে। এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।